তৃতীয় পাড়াতে চলে যাই। তৃতীয় পাড়াতে হচ্ছে যেটা হয় যে মানে দ্বিতীয় পাড়ার মানে অনেক জায়গাতে আমরা দেখে এসেছি ইব্রাহিম আলাইহিস সালামের গল্প, যেটা একটু শেষ করে আসি দ্বিতীয় পাড়ার কথায়। যে দ্বিতীয় পাড়াতে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার অনেকগুলো গল্প শুনে এসেছি, এবং আমরা এমনিতেও জানি এই গল্পগুলো, আমরা ইসলামিক বইতেও পড়ে এসেছি যে ওনার পরিবারকে আল্লাহ বলেছিলেন যে মরুভূমিতে রেখে দিয়ে চলে আসতে। তারপরে হচ্ছে ওই যে যেখান থেকে হচ্ছে পানি হয় সেখানে হচ্ছে আহ ইসের পানি, জমজমের পানি, জমজম কূপটা ওখান থেকে তৈরি হয়। তারপরে হচ্ছে কোরবানির ঈদ আমরা পালন করি। কোরবানি ওনাকে বলা হয়, স্বপ্নে দেখায় আল্লাহ যে তুমি কোরবানি দাও তোমার প্রিয় ছেলেকে। এইগুলাতে কি উনি কোনো প্রশ্ন করেছিলেন আল্লাহকে যে আল্লাহ তুমি কেন আমাকে কেন কেন এটা করছো? কোন রকম প্রশ্ন উনি করেননি। উনি যখন বললো যে আমাদেরকে এখন কিছু বললে কিন্তু আমরা প্রথমেই প্রশ্ন করি, এটা আমি এখনকার ছেলে মেয়েদের মধ্যে আরো বেশি দেখতে পাই। কিছু হলেই কেন, মানে প্রশ্নটা হচ্ছে আগে কেন। আর যে কথাটা একজন বড় তোমার মানে খুব কাছের একটা মানুষ বা একজন বড়, আমরা যেটা করতাম যে কিছু বললে আমরা সেটা মেনে নিতাম, এটা একটা ভদ্রতার মধ্যে পড়ে, একটা কার্টিসি, যে বড়রা কিছু বলছে আমরা মেনে নিচ্ছি এবং সেই কাজটা করছি কারণ সে বড়, আমার থেকে বেশি জানে, আমি তাকে সম্মান দিচ্ছি। কিন্তু এখনকার এই ট্রেন্ডটা আমি খেয়াল করি যে কিছু হলেই কেন প্রশ্ন করে। হ্যাঁ, বা নিজের একটা করতে চায়, মানে একটা কি বলবো, চিন্তা ভাবনা সে মানে প্রতিষ্ঠিত করতে চায় যে না জিনিসটা এরকম না, আসলে এরকম। তো ওইটাই মানে প্রথমেই প্রশ্ন কেন না করে কিছু জিনিস থাকে যে আসলে বিশ্বাস করা উচিত, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম কখনোই করেননি, আল্লাহকে প্রশ্ন করেননি যে আল্লাহ তুমি কেন আমাকে মরুভূমিতে এই করলা। সে জানে এটা আমার রব, তাকে সে মানে রব হিসেবে, এবং সে জানে আল্লাহর জ্ঞান সব থেকে শ্রেষ্ঠ, ওনার জ্ঞানের সাথে আমাদের কখনোই কোনো কম্পারিজন হয় না। সেটা জেনেই সে হচ্ছে আল্লাহ যেটা বলেছে সেটাই সে করে গেছে। আমাদেরও কিন্তু তাই করা উচিত, আমরা আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলতে না পারলেও আমাদের কিন্তু এটাই করা উচিত। আচ্ছা, আজান দিচ্ছে, একটু আজানটা শেষ হোক। হ্যাঁ, তো যেটা হচ্ছে বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম কখনোই কোনো প্রশ্ন করতেন না, অথচ উনারই হচ্ছে অপোজিট যে কাজটা করতো সেটা হচ্ছে বনি ইসরায়েলের কিছু মানুষ ছিলেন, যেটা আমরা হচ্ছে প্রথম পাড়াতে দেখে এসেছিলাম। প্রথম পাড়ার কিছু আয়াতে এটা পাবো যে তারা কি করতো, তারা হচ্ছে অনেক ধরনের প্রশ্ন করতো, মানে লুপ হোলস তৈরি করার ট্রাই করতো, প্রশ্ন করে বিভিন্ন ঝামেলা তৈরি করার চেষ্টা করতো। হ্যাঁ, এরকম ট্রাই করতো। তো এই এই জিনিসগুলোর মাধ্যমে কি বোঝাচ্ছে, মানে অপোজিট দুইটা জিনিস আমাদের উচিত, যেটা কোনো প্রশ্ন না করেই যেটা বিশ্বাস করা, সেটা সেটা করা। আর হচ্ছে কিছু মানুষ থাকবে যে প্রশ্ন করবে যে কেন, এই সেই, ঝামেলা তৈরি করে। এটা আমাদের নিজেদের জীবনেও কিন্তু আমরা দেখতে পাই, এরকম ঝামেলা তৈরি করার চেষ্টা করে। আচ্ছা, তো আমরা হচ্ছে 216 নম্বর আয়াতটা দেখবো সূরা বাকারার। তোমাদের প্রতি যুদ্ধ লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে অথচ তা তোমাদের কাছে অপ্রিয়। যুদ্ধ আল্লাহ কিন্তু বলেছেন যে জিহাদ করতে হবে, কিন্তু অনেকের কাছে অবশ্যই যুদ্ধটা অপ্রিয়। কিন্তু তোমরা কোনো কিছু অপছন্দ করো, সম্ভবত তোমাদের জন্য তা কল্যাণকর, এবং সম্ভবত কোনো কিছু তোমাদের কাছে প্রিয় অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। বস্তুত আল্লাহই জানেন, তোমরা তা জানো, আহ, তোমরা জানো না। তো এটা দিয়ে এটা মানে এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে এমন অনেক জিনিস আছে যেটা হচ্ছে আমরা মনে করছি আমাদের জন্য আসলে ভালো, এরকম অহরহই হয় আমাদের জীবনে, যে আমরা মনে করছি আসলে এটা ভালো, কিন্তু আসলে আল্লাহই ভালো জানেন যে এটা আমাদের জন্য আসলে ভালো না। সেটা হচ্ছে মানে এই আয়াতটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের কথা, যে আমরা যে জিনিসগুলো করছি, অনেক কিছু আছে যে আমার কাছে মনে হচ্ছে যে অপছন্দ, কিন্তু সেটা আসলে আল্লাহ প্রদত্ত বিভিন্ন নিয়ম কানুন থাকে, যেমন হচ্ছে উম যে কোনো একটা নিয়ম যেটা হচ্ছে মানে আল্লাহ বলেছেন যে এটা করো না, মানে নিয়ম হচ্ছে যে না করার, কিন্তু হচ্ছে মানুষ মনে করে যে যেমন স্মোকিং বলতে পারি, স্মোকিং ড্রিঙ্কিং এগুলা, এগুলো অনেকেই পছন্দ করে, এগুলাকে একদম হালাল, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, হালাল উপায়ে তারা করে। এরকম বিভিন্ন জিনিস যেগুলা হচ্ছে যে আসলে হারাম, কিন্তু তারা এটাকে পছন্দ করে। তো ওইটাই বলা হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে যেটা আমাদের জন্য আল্লাহ নিষেধ করেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে। আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার জন্য ভালো, আমার ভালো লাগছে, কিন্তু আসলে জিনিসটা আমার জন্য আলটিমেটলি খারাপ, সেজন্যই তো আল্লাহ ওটা নিষেধ করেছেন। যেমন এই যে শুকরের গোশত খাওয়া নিষেধ, এটা আমরা জানি। এই অনেক কিছু কিন্তু এখন সাইন্টিফিক্যালি প্রুফও, মানে প্রুভেন ইয়েও আসছে, লজ আসছে যে কেন হচ্ছে কোনটা, মানে সাইন্টিফিক্যালিও এই জিনিসগুলো যে আমাদের জন্য শরীরের জন্য ক্ষতিকারক, সেই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু অনেক হচ্ছে, বের হয়ে আসছে।
যে ইসলামে আসলে যা বলা হয় সেটাই হচ্ছে সত্য। তো এটাই বারবার বলা হচ্ছে, ইসলাম মানেই হচ্ছে আমাদের আল্লাহর উপরে সমর্পণ করতে হবে। এরকম একটা আয়াত আমি মনে হয় শেয়ার করেছিলাম একবার, যে আল্লাহর উপরে আমাদেরকে সমর্পণ করতে হবে, আল্লাহকে বলতে হবে যে হ্যাঁ আল্লাহ, আমরা তোমার কাছেই প্রত্যাবর্তন করব, তুমিই আমাদের স্রষ্টা, তুমিই আমাদের রক্ষাকারী, সবকিছু তোমার কাছ থেকেই আমাদের। তুমি যা জ্ঞান দিচ্ছ, তুমি যে নিয়ম কানুন বলছো, সেগুলাই সত্য এবং এগুলাই আমাদেরকে মেনে চলতে হবে। হ্যাঁ, এবং এই এই জ্ঞানের কোনো কিছু আমরা জানি না। চিন্তা করলে তাই হয় কিন্তু, যে আমরা কোনো কিছু জাস্ট এই পৃথিবীর জ্ঞান অর্জন করতে গিয়ে মানুষের যে অবস্থা, পৃথিবীর বাইরে কতগুলা গ্রহ নক্ষত্র, আর এরকম এটা হচ্ছে একটা আসমান, এরকম 7টা আসমান আছে, আমরা জানিও না 7 আসমানের কোথায় কি আছে, কিভাবে অবস্থান করছে, এত বিশাল জিনিস। এত জ্ঞানী যে আল্লাহ, তার 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 একটা কথাই তো সবার বিশ্বাস করা এমনি উচিত, যে হ্যাঁ আল্লাহ যা বলছে সেটাই সত্য। মানে এগুলা বলা হচ্ছে মেইনলি হচ্ছে কাফেরদেরকে, যে তারা বিশ্বাস করতে চায় না। ইভেন মুসলিমরা অনেকেই, আমরা তো জেনেও অনেক সময় ভুল করি, আল্লাহ মাফ করুক। তো এটাই আর কি এই আয়াতের মাধ্যমে বলা হচ্ছে। এবং এই আয়াতটা আমরা এর আগেও দেখেছি অনেকবার। এবং এই লাস্টের যে জিনিসটা হচ্ছে যে, হ্যাঁ, মানে এটার মূল আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে আলটিমেট কিন্তু আমাদের যেটা, সেটা কিন্তু ভালো হবে ইনশাল্লাহ। আমি যেটা মনে করছি আমার জন্য অকল্যাণকর বা আমার পছন্দ হচ্ছে না, সেই জিনিসটা যখন আমি বুঝবো যে আল্লাহ আমাকে করতে বলেছেন, আমাকে করতে হবে, সেটা করার মাধ্যমে আলটিমেট যে রেজাল্টটা, যেটা আল্লাহ বলেছেন জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন, আল্লাহ খুশি হবেন যে ও বিশ্বাস রেখেছে যে এটা আমি বলেছি ভালো মানে ভালো, এবং সেটা আলটিমেটলি আল্লাহ আমাদেরকে সেই রিওয়ার্ডটা দিবেন, যেটা দেওয়ার কথা, যে জান্নাতবাসী করবেন ইনশাল্লাহ। সেটাই বলা হচ্ছে, বিশ্বাস করতে হবে। আমার কোনো কিছু অপছন্দ হলেও আমাকে সেটা মেনে নিতে হবে, এবং সে আল্লাহর, আল্লাহ বলেছেন সেজন্য সেটা মেনে আমাকে কাজ করতে হবে, এবং আমরা করব ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে সূরা আলে ইমরান। এতক্ষণ তো আমরা বাকারাতে ছিলাম, 3 নাম্বার সূরা হচ্ছে সূরা আলে ইমরান, আমরা জানি। এটা হচ্ছে আলে ইমরানে বলা হচ্ছে যে 3 নাম্বার, তৃতীয় যে বছর হিজরতের, ওই তৃতীয় বছরে গিয়ে হচ্ছে সূরা আলে ইমরানটা নাজিল হয়। হিজরতের তৃতীয় বছর, দ্বিতীয় বছরে ছিল কিছু অংশ সূরা বাকারার, এবং তৃতীয় বছরে গিয়ে হচ্ছে আলে ইমরান নাজিল হয়। এই সময় একটা জিনিস হয় যে, এই তৃতীয় বছরে, হিজরতের তৃতীয় বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন খ্রিস্টিয়ান যারা ছিল, হ্যাঁ, তারা এসে বলে কি, যে জিজ্ঞেস করে যে ইসলামে জিসাস মেরি এদের সম্বন্ধে কি আছে, ওদের যে জিসাস মেরি ছিল তাদের সম্বন্ধে জিজ্ঞেস করে এসে, এইগুলা সম্বন্ধে ইসলামের কি জ্ঞান, ইসলামে কি বলা হচ্ছে। তখন হচ্ছে আল্লাহ নাজিল করেন এই যে এই আয়াত, এই 3টা আয়াত। তিনি সত্য সহকারে তোমার উপর কিতাব অবতীর্ণ করেছেন, যা পূর্বতন কিতাবের সমর্থক, এবং তিনি তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন ইতপূর্বে মানবজাতির পথ প্রদর্শনের জন্য। এই যে এগুলা অবতীর্ণ করা হয়, আর তিনি সেই মানদণ্ড নাজিল করেছেন যা হক ও বাতিলের পার্থক্য দেখিয়ে দেয়। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, আল্লাহ মহাপরিক্রমশালী দণ্ডদাতা। আল্লাহ কিন্তু হচ্ছে আহ শাস্তিদাতা, দণ্ডদাতা বলতে এটাই বোঝাচ্ছে, শাস্তি উনিই দিবেন। যারা এগুলা করে, শাস্তি কিন্তু আল্লাহর তরফ থেকেই আসবে। তো হচ্ছে যেটা বলছিলাম, যে এইটা বলার কারণ হচ্ছে, এই আয়াতটা নাজিল হওয়ার কারণ হচ্ছে, যখন তারা এসে প্রশ্ন করে, তখন আল্লাহ বলে দিলেন যে শুধুমাত্র কোরআন না, তাওরাত তাওরাত ইনজিল, এই যে কোরআন এইগুলা যে আল্লাহ মাফ করুন, তাওরাত ইনজিল যে কিতাবগুলা ছিল পূর্বে এসছে, সেগুলোও কিন্তু আল্লাহর তরফ থেকেই এসছে, এবং সেটা এই কোরআন শরীফ পূর্বতর যে কিতাব সেটারই সমর্থক, একরকম না, সমর্থক আর কি। এটা দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন যে ওইরকমই, মানে তাদেরকে যাতে নবীজি সাল্লাহ সাল্লাম এই উত্তরটা দিতে পারেন, এটার জন্য এই আয়াতটা আর কি এসেছিল, নাজিল হয়েছিল। আচ্ছা, এখন সূরা বাকারাতে বলা হচ্ছে যে পুরাটা সূরাই, মানে সূরা বাকারা পুরাটাই ছিল হচ্ছে কিসের উপরে, বিভিন্ন ইসলামিক নিয়ম কানুন, আর হচ্ছে পুরাটা ছিল হেদায়েত, গাইডেন্স, পুরাটা হেদায়েতের উপরে। কিভাবে কি করতে হবে, কোন দিকে যেতে হবে, কি নিয়ম পালন করতে হবে, আমি যখন ইসলামিক ভাবে চলতে চাইবো, মুসলিম হতে চাইবো, প্রকৃত ইমানদার হতে চাইবো, আমাকে কি কি নিয়ম পালন করতে হবে, এই জিনিসটা ছিল সূরা বাকারাতে। আর সূরা আলে ইমরানে এসছে কি, বিভিন্ন এক্সাম্পল, যারা আসলে পালন করতো আল্লাহর নিয়ম কানুন, তাদের জীবন কিরকম ছিল, কি হতো তাদের জীবনে, এগুলা। যেমন ইমরান,
যার কথা বলা হচ্ছে সূরা আলে ইমরান, ওনার নামেই হচ্ছে এটা নাজিল। ইমরান এবং জাকারিয়া, ওনাদের পরিবারে এরকম বিভিন্ন মাল্টিপল, বিভিন্ন সংখ্যক এক্সাম্পল, উদাহরণ আছে। সেই উদাহরণগুলোর কথা হচ্ছে সূরা আলে ইমরানে উঠে এসছে। আচ্ছা, তো হচ্ছে আমরা এই আয়াতটা একটু দেখি। হচ্ছে ইমরানের 7 এবং 8। 7 এবং 8 আয়াতে হচ্ছে বলা হচ্ছে যে তিনি তোমার উপর এমন কিতাব নাজিল করেছেন যার কতিপয় আয়াত মৌলিক সুস্পষ্ট অর্থবোধক। এটা খুব ইম্পর্টেন্ট, এই এই দুইটা আয়াত। মৌলিক সুস্পষ্ট অর্থবোধক কিছু আয়াত আছে যেগুলো হচ্ছে খুবই স্পষ্ট, আমাদের কাছে ক্লিয়ার, আমরা কোরআন থেকে আয়াতটা পড়লেই বুঝতে পারি। কিছু আছে অস্পষ্ট, পুরাপুরি স্পষ্ট নয়। কিন্তু যাদের অন্তরে বক্রতা থাকে, কাদের অন্তরে বক্রতা থাকে আমরা জানি, যারা হিপোক্রেট, তারা কি করে, গোলযোগ সৃষ্টির উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে উক্ত আয়াতগুলোকে অনুসরণ করে, যেগুলো পুরোপুরি স্পষ্ট নয়। তো যখন একটা ঘোলাটে জল বলি না আমরা, জল ঘোলা করা বা সামথিং, যখন একটা জিনিস অলরেডি ঝামেলাপূর্ণ বা আছে মানে অস্পষ্ট আমার কাছে, ওইটা নিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। আমাকে এসে একজনের নামে একটা কথা বললো যে আমি এরকম শুনলাম, এবার এই শুনলাম থেকে আমি কিন্তু অনেক কিছু বানিয়ে নিতে পারি, এরকম এটা ওইটা সেটা হ্যান ত্যান অনেক কিছু আমি আমার মতো করে বানাতে পারি, আরেকজন আরেকজনের মতো করে বানাতে পারে, আরেকজন এরকম। তো বলা হয় না, ডিরেক্টলি যদি তুমি কারোর কাছ থেকে সে প্রত্যক্ষদর্শী না হয়, তাহলে সেই জিনিসটা কিন্তু অন্যরকম হওয়ার কিন্তু সুযোগ অনেক বেশি থাকে। কারণ সেটা স্পষ্ট না, অস্পষ্ট। সে কিন্তু দেখে এসে আমাকে বলছে না, সে শুনছে। এরকম যেগুলো অস্পষ্ট জিনিস, সেটাকে বিভিন্নভাবে বানানোর মানে বানানোটা সহজ হয়। এবং যারা হিপোক্রেট, তারা ওইগুলাকেই ক্যাপচার করে, যে আয়াতগুলা থাকে কোরআনের, যেগুলো স্পষ্ট স্পষ্ট না, সেগুলা নিয়েই তারা কি করে, উল্টাপাল্টা কথা বলে, বানায়, এটা এটা ওটা ওটা বানায়, ওগুলাকেই তারা ক্যাপচার করে। কারণ স্পষ্ট আয়াতে তো স্পষ্ট ভাবে আল্লাহ সবকিছু বলে দিয়েছেন। মূলত এর মর্ম আল্লাহ ছাড়া কেউই জানেন না। এই যে অস্পষ্ট যে আয়াতগুলা, এগুলো আল্লাহ ছাড়া তার অর্থ কেউ জানে না, কেউ বলতে পারবে না, কারণ সেই জ্ঞানটা আল্লাহর কাছ থেকে এসছে, বাণীটাও আল্লাহর কাছ থেকে এসছে, আল্লাহ ছাড়া কেউ জানেন না। যারা জ্ঞানে সুগভীর, তারা বলে যে আমি তার উপর ঈমান এনেছি, এসব কিছুই আমাদের প্রতিপালকের নিকট থেকে এসছে। তো যে কোনো জ্ঞানী ব্যক্তি কি বলে, যে কোনো কিছু জ্ঞান দেওয়ার পরে, কিছু বলার পরে কি বলে, আল্লাহ নোজ বেস্ট। এনিথিং কিছু বলার পরে কিন্তু এটাই বলবে যে আল্লাহ নোজ বেস্ট। আমরাও কিন্তু যে এগুলা পড়ছি, সবকিছু জানছি, আসলে আমরা কতটুকু বুঝতে পারছি এটা আল্লাহই ভালো জানেন, আল্লাহ নোজ বেস্ট। সবসময় প্রত্যেকটা স্কলার যারা আছেন, মুফতি মেন নোমান আলী খান, ওনারাও কিন্তু এটাই করেন, বলেন যে আল্লাহ নোজ বেস্ট। তো যে যে প্রকৃত বিশ্বাসী, যার আসলেই সুগভীর জ্ঞান আল্লাহ দিচ্ছেন তাকে, মাশাল্লাহ, সে হচ্ছে ইমানও আছে তার, সে ওটাই বলবে যে আল্লাহর কাছ থেকেই যেগুলো এসছে, ঈমান এনেছি তার নিকট থেকে এগুলা এসছে। মূলত জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া কেউই নসিহত গ্রহণ করে না। এটা এর আগের বারও সূরা বাকারাতে ছিল। যে জ্ঞানী, সে শুধুমাত্র তাকে নসিহত করলে, তাকে কিছু উপদেশ দিলে সে সেটা মানে, তাকে কিছু করতে বললে সেটা মানে। যে জ্ঞানী না, তাকে সে হচ্ছে ই করে। এটা সবসময় আমরা রিয়েল লাইফেও দেখবো। যারা খুবই জ্ঞানবান বলতে মানে বোঝান, মানে যদি আমি বলি ইসলামিক দিক থেকে হোক বা পার্থিব যদি জ্ঞান, হ্যাঁ অনেক স্কলার অনেকে থাকেন পার্থিব জ্ঞানের ভালো ই। তো এর যারা খুবই হচ্ছে মানে কি বলে, তাদের মধ্যে এই হাম্বলনেসটা থাকে, যারা খুব জ্ঞানী হয়, একটা কথা বললে খুব ধৈর্য সহকারে একটা কথা বলে, চিন্তা ভাবনা করে কথা বলে, তাদেরকে একটা উপদেশ দিলে তারা সেটা শুনবে, বুঝবে, মানবে, চেষ্টা করবে, হ্যাঁ সম্মান দেখাবে। কিন্তু যাদের মধ্যে জ্ঞান কম, তারা কিন্তু সেটা মানতে চায় না। সেটা তারা হচ্ছে অনেক কথা বলেন, অনেক জিনিস তার পিছনে দাঁড় করাবে, হ্যাঁ তার পিছনে 100টা কথা বলবে, এক একটা রিজন দেখাবে। এইটা হচ্ছে মানুষ চেনার একটা অন্যতম উপায় কোরআন শরীফ থেকে। জ্ঞানী ব্যক্তিকে আল্লাহ বলে দিচ্ছেন, যারা জ্ঞানী ব্যক্তি তারা বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, উনি যেটা বলবেন সেটাই, আল্লাহ নোজ বেস্ট। হ্যাঁ তাদেরকে তার সাথে তাকে নসিহত করা, তাকে বলা, সবকিছু করা হচ্ছে সহজতর। আর যেটা না না অপোজিট, সেই ব্যক্তি হচ্ছে তার জ্ঞান খুবই কম। জ্ঞানী ব্যক্তি চেনা এখন থেকে আমাদের জন্য ইনশাল্লাহ সহজ হবে। হে আমাদের প্রতিপালক, সৎ পথ প্রদর্শনের পরে তুমি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিও না। এটা হচ্ছে একটা দোয়া। এই 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 রব্বানা দোয়াগুলা আমরা তো মানে অনেকেই মুখস্থ করি, ইনশাল্লাহ ছোট ছোট দোয়াগুলা পড়ে ফেলবো। একটা আছে রব্বানা দোয়া, হচ্ছে সূরা আল কাহাফের 10 নম্বর আয়াত, আমি লাস্ট দিন মনে হয় বলেছিলাম না কবে জানি বলেছিলাম, ওই আয়াতটা খুব সুন্দর। ওই আয়াতটা, তারপরে এটাও একটা রব্বানা দোয়া। এই এই আরেকটা এই যে একটু আগে দেখলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও,
ওই ওই এই রব্বানা দোয়াগুলো ইনশাল্লাহ আমরা মুখস্থ করে ফেলবো, ছোট ছোট দোয়া, তাহলে এক একটা কোরআনের আয়াতও মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে হচ্ছে বলা হচ্ছে যে আল্লাহ আমাদের, এখানে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে যে আল্লাহ তুমি যখন সৎ প্রদর্শন পথ প্রদর্শন করছো, আমাদেরকে হেদায়েত দান করছো, এরপরে তুমি আর আমাদের অন্তরকে বক্র করে দিও না, কারণ আল্লাহ চাইলে যে কোনো সময় অন্তরকে পরিবর্তন করে ফেলতে পারেন। বক্র করে দেওয়া মানে তাই যে পরিবর্তন হয়ে যেতে পারে, অন্য পথে আমরা চলে গেলাম। যেটা আমরা জানি যে আমরা সূরা ফাতিহাতে পড়ি যে আল্লাহ আমাদেরকে আহ পথ প্রদর্শন করো, অর্থটা ভুলে গেলাম, সঠিক পথ প্রদর্শন করো। সেই সঠিক পথ থেকে আমরা যখন বক্র পথে চলে যাই, তখন ওটাই বলা হচ্ছে, দুইটা পথের কথা বলা হয় সূরা ফাতিহাতে, একটা হচ্ছে সহজ পথ, সোজা পথ, আর একটা হচ্ছে বক্র পথ। সোজা পথ মানে যেটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহর অনুগ্রহ, মানে আল্লাহকে, আল্লাহর পছন্দ কাজ করা এবং সবকিছু করা সেটা। আর একটা হচ্ছে বক্র পথ, যেটা উল্টা সবকিছু, আল্লাহ যা অপছন্দ করেন সেগুলো করা। আস্তাগফিরুল্লাহ। তো এইটাই, ওই বক্র যাতে আমাদের, বক্র পথ বা অন্তরও যাতে বক্র দিকে না যায় সেজন্য এই দোয়াটা। এবং আমাদেরকে তোমার নিকট থেকে রহমত প্রদান করো, মূলত তুমি মহান দাতা। তো এটা খুব সুন্দর একটা দোয়া। তো এই হচ্ছে ছিল, এবং এই দোয়াটা হচ্ছে যে সূরা আল ফাতিহার কথা এই যে এখানে বলা হচ্ছে যে সূরা আল ফাতিহাতেও যেমন বলা হতো, আমরা বারবার বলি যে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, ঠিক মানে সুপথে রাখো, সঠিক পথে রাখো, ওই আয়াতটা দিয়ে তাই বলি বারবার। এমনি এখানেও বলা হচ্ছে, আমি একটু দেখে আসি ওই আয়াতটার সাথে এই আয়াতটা আর কি রিলেট করা হয়েছে। এই যে সরল সঠিক পথ, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো এবং তার প্রতি অটুট থাকার তৌফিক দান করো। এই আয়াতটাও ঠিক ওই রকমই, যে আল্লাহ আমাদেরকে সৎ পথ প্রদর্শনের পরে, এরপরে আর অন্তরকে বক্র করে দিও না, তোমার নিকট থেকে রহমত প্রদান করো। একই টাইপের আর কি আয়াত এই দুইটা, আল্লাহর কাছ থেকে দোয়া, আল্লাহর কাছে দোয়া করা যাতে আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখেন এবং সেখান থেকে আমাদেরকে নাই করেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়াটাও হচ্ছে ওইটাই মিনিং, যে আল্লাহ আমাদেরকে সবসময় আমাদের কলবকে যাতে দিনের উপরে অটল রাখেন ইনশাল্লাহ। এই দোয়াগুলো সবসময় করতে হবে, কারণ যখন তখন ইমান, আমার এমনিতেও হয়ে যায় অনেক সময়, আল্লাহ মাফ করুক, ইমান যাতে আমাদের সবসময় মজবুত থাকে ইনশাল্লাহ। পৃথিবীতে এত পরিমাণে শয়তানের বেড়ে যাচ্ছে, সবকিছু এই যে এআই সবকিছু এগুলা লোভনীয় হয়ে যাচ্ছে, ট্রেন্ডি হয়ে যাচ্ছে, তো এগুলা ফাঁদে পা দেওয়াটা খুব সহজ হয়ে গেছে, ইমানকে ধরে রাখাটা অনেক, আগুন আসলে ধরে রাখার মতো কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক ইনশাল্লাহ, আমরা যাতে পারি আমাদের ইমানকে সবসময় ধরে রাখতে, এবং সেটার জন্য অবশ্যই দোয়া করতে হবে। আমাকে লাবণ্য এই কথাটা বলেছিল যে আপু আপনি সবসময় দোয়া করবেন, কোনো কিছু চাইলে দোয়া করতে থাকবেন। মানে আমার মনের ইচ্ছা হচ্ছে কিন্তু আমি পারছি না, যেমন আমি ওমরা করতে চাচ্ছি কিন্তু আমি পেরে উঠছি না, বিভিন্ন কারণে হচ্ছে না। এই যে এই জিনিসটা, তারপরে প্রপারলি হচ্ছে আহ নিকাব সহকারে পর্দা করা, মনের ইচ্ছা গভীর, মানে খুবই ইচ্ছা করে, খুব ভালো লাগে, কিন্তু কিছু কারণে হচ্ছে না, হয়ে উঠছে না। সবসময় বলে যে আপু আপনি দোয়া করেন, তো এটা আমি তোমাদেরকে একটু বলবো যে সবসময় কোনো কিছু মনের ইচ্ছা হলেই খালি দোয়া করতে থাকতে হবে যে আল্লাহ আমাকে দিও, আমাকে দিও। এই যে এই দুটা দিয়ে, দোয়া দিয়ে, এটাই আল্লাহ বলছেন যে দোয়া করতে হবে সবসময় আল্লাহর কাছে, যে আল্লাহ যাতে আমাদেরকে সঠিক পথে রাখেন ইনশাআল্লাহ।